কাঞ্চনপুর আনন্দবাজার এলাকায় ন্যায্য মূল্যের গোডাউন থেকে রেশনের চাল জালিয়াতির ঘটনায় কড়া ব্যবস্থা নিল প্রশাসন। মহকুমা শাসক আশিস কুমার বিশ্বাসের নির্দেশে স্টোর কিপার প্রণয় মাসা, চিফ ফুড ইন্সপেক্টর গুণরাম মলসম এবং 5 জন রেশন ডিলার লালরিং পুইয়া রিয়াং, প্রুতু রিয়াং, কাইতুহুম রিয়াং, খুজিরাম রিয়াং এবং প্রসাদ রিয়াংকে শোকজ নোটিশ দেওয়া হয়। একই সাথে আনন্দবাজার থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে খবর। গত কয়েক মাস ধরেই আনন্দবাজারের সরকারি ন্যায্য মূল্যের গোদাম থেকে জাল নথি ব্যবহার করে প্রায় 145 মেট্রিক টন সরকারি চাল অবৈধভাবে উত্তোলন ও আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। সরকারি রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ সামনে আসতেই কাঞ্চনপুর মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন এই ব্যাপারে। যারা আমাদের সন্দেহের তালিকায় ছিলেন প্রত্যেকেই সাসপেন্ডেড। আমার যে 5 জন ডিলার যারা চালটা লিফট করেছে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং নিয়ারেস্ট যে ডিলার আছে ওদের সঙ্গে ট্র্যাক করে দেওয়া হয়েছে যাতে কনজিউমারদের কোনো অসুবিধা না হয়। আমাদের যে স্টোর কিপার ছিলেন প্রণয় মাসা উনি সাসপেন্ডেড, গুণরাম মলসম অলরেডি সাসপেন্ডেড। তো এবং ওদের প্রত্যেকের বিষয়ে আমরা এফআইআরও করেছি। এখন পুলিশি তদন্ত চলছে। আমার সেকশনে ফোন করেছিলেন কোনো একটা ডেলিভারি অর্ডার সম্পর্কে এবং আমার স্টাফকে এটা ছবি পাঠিয়েছিলেন। স্টাফকে ছবি পাঠানোর পর এটা আমার ব্রাঞ্চ অফিসারের নজরে এসেছে। তো তড়িঘড়ি ব্রাঞ্চ অফিসারের যে বুদ্ধিমত্তা এবং সেটা উনি তদন্ত করে দেখলেন, আমার সঙ্গে ডিসকাস করলেন যে স্যার আমার একটা সেকশনে এসেছে। তো আমি সঙ্গে সঙ্গে একটা টিম বানিয়ে দিয়েছি। ব্রাঞ্চ অফিসার যিনি ছিলেন ওনাকে টিম লিডারে বানিয়ে, তো টিম তদন্ত করে দেখলেন যে এখানে এমন একটা ব্যাপার আছে যে 145 MT চাল সেটা ডুপ্লিকেট বা ফলস ডেলিভারি অর্ডার দিয়ে লিফট করা হয়েছে। তো পরবর্তী সময়ে আমরা পুরোটা তদন্ত কার্য চালাই এবং আমরা আমাদের অথরিটিকে জানাই এবং পরবর্তী সময়ে এখান থেকে এফআইআর করার নির্দেশ আসে, আমরা অ্যাকর্ডিংলি এফআইআর করি। আপাতত এতটুকু। স্যার সিআই ফুড, ওনার নাম গুণরাম মলসম, প্রণয় মাসা স্টোর কিপার, আর যে 5 জন ডিলার পলিডো রিয়াং, নাইসিংপাড়া, লালরিং পুইয়া, খাসনাপাড়া FP শপ নম্বর 1, খাইতোহাম নাইসিংপাড়া FPS 1, খুজিরাম রিয়াং STT 2, প্রসাদ রিয়াং খাচ্চাং। আমরা তো যে এনকোয়ারিটা আমাদের হয়েছে সেটাতে আমরা জানতে পারলাম যে বিগত প্রায় 8-9 মাস ধরে এরকম তারা করছে, যেটা পুরোটা হিডেন ছিল এবং পুরোটা প্রক্রিয়ার সঙ্গে আমাদের অফিসের যে রেকর্ড সেটা মানে অফিস রেকর্ডের কোনো লিঙ্ক নেই। ওনারা সেটা বাইরেই করেছেন এবং যেটা অফিসের রেকর্ডের মধ্যে